আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জানোয়ার, তুই কাজ না করে আনে বসে বসে ফাঁকি মারতেছিস ও কেন? ভাই, ফাঁকি তো মারতেছি নে, নামাজ পড়তেছি, আজ আনতেছে তাই আইলাম নামাজ হ্যাঁ, পড়তে। ওরা তো আমার সবই কইছে। দেখি গাড়িতে লাইবে উগে কাজ কামের কি অবস্থা। কি রে, জোন আসার কথা 3 ডে, এরা কাজ করতেছে 2 আকাশের অবস্থাও খারাপ, বৃষ্টি আসতে পারে যখন তখন। না না, এগে তেলানি মিটার দিবে। এ ড্রাইভার, তুমি এই জায়গায় বসো, আমি একটু মাঠে ঘুরে আসি, দেখি কি করতেছে। ব্যস্ত ব্যস্ত দান দলাকর। এ জাহাঙ্গীর, কি হয়েছে? কি রে, তোরে কইলাম 3 ডে জোন আনার কথা, তোরা 2জন কাজ করতেছিস, তার একজন কই? 3জনই আইলাম ভাই, আর একজন ওইদিকে গেছে। ওইদিকে গেছে, আকাশের অবস্থা খারাপ, তা তুই ওইদিকে যাতে নিষেধ করে মানা তো আমরা করিলাম, তা কি কইছে শোনেন। তাহলে আমি এই ভাই ধরলাম। রনি, তুই আলাদা ভাই ধর, এই ভাইতে নিচ্ছিস কেন? সব এক জায়গায় হলে হয়। এই জোর রাজন দিয়ে দিলে। রনি, যাবি না? এই 3ডে বাজিস এখনো যাবি না করতেছিস? ও ভাই, সবে মাত্র আজান দিচ্ছে, তুমি বাড়ি যাওয়ার কথা করছো কেন? এই লোকের কাছে তো 800 টাকার জন, তাইলে 3ডে পর্যন্ত কাজ করার কথা না? ওরে না, আমি তো বাড়ি যাওয়ার কথা করছি নে। ওই যে আজান দিয়ে দেছে না, মসজিদ তো মেলা দূরি, কছি বুইরালি চল নামাজটা পড়ি। না ভাই, এখন যাওয়া যাবে না, আকাশের অবস্থা মেলা খারাপ। এখন বৃষ্টি হলেই পরে মালিকের কাছে গাজন খাতে হবে না। এই ভূতি যখন কন্টা করলো তখন পানি ছিল 4 আঙ্গুল। মানে আকাশের অবস্থা ভালো না, এখন যদি পানি আসে, যদি একা তুই যায়, তাহলে জমির মালিকের নিজেকে কইবার দিতে হবে না। তাড়াতাড়ি হাতনাড়ি কাজ কর, গাড়ি আসতেছে। ও ভাই, এই দুনিয়ার মহাজনের কথা চিন্তা করে লাভ নেই। ওই তোমার আমার মহাজন যে, তার কথা চিন্তা করতে হবে, তার হুকুম আগে মানতে হবে। তোমরাই করো, আমি তাহলে বুইরালি যাই নামাজটা পড়ে আসতেছি, আমি যাবো আর আসবো, এক্ষুনি আসতেছি। তুই নামাজ পড়তে যাবি, যা, তোর যেটা ভালো লাগে সেটা কর। মালিক এসে যখন গাজন দেবে না, সেখন বুঝে নে। এরানি তুই হাতনাড়ি কাজ কর, ও যা পারে নামাজ করুক। পড়তে যাবো, তার জন্য মালিক গাজন দেবে কি জন্য? মালিকের কাজ জুতি। ও বড় ফতুল লাই গেছে তাই না? দাঁড়া, আমি দেখতেছি। তোরা কাজ কর, আকাশের অবস্থা বেশি ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। তোর কত বড় সাহস, তুই কাজ ফেলাই তুই নামাজ পড়তেছিস? ও বাক্কার ভাই, নামাজ পড়া সাহসের কথা করছেন? নামাজ পড়া কি কোনো অপরাধ? নামাজ পড়া অপরাধ না, আকাশের অবস্থা খারাপ, 2-2:30 বাজলেই বাড়ি দৌড় মারবি নি কেন? বাড়ি যাই নামাজটা পড়তে পারতিস না? তুই এই যে আধা ঘন্টা সময় নষ্ট করলি, ইতি আমার কাজটা পিছই গেল না? বাড়ি যাই নামাজটা পড়তে পারতিস না? এখন যদি বৃষ্টি আসে, তা আমার ধান তো সব ভিজে যাবে ভাই, না। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, আর বৃষ্টিপাত হলো আল্লাহর ইচ্ছা। তার ইশারায় তো সবকিছুই হয়। আমি মালিকের হুকুম বাদ দিয়ে আপনার হুকুম মানতে পারবো না। তুই মানতে পারবি না মানে? তুই জন দিতে আসিস, তুই এখন আমার কামলা, আমি যা বলবো তাই শুনতিবে তোর, এখন যা কব তাই করতিবে, কারণ তোর মালিক এখন আমি। না ভাই, আমারও যে মালিক, আপনারও সে মালিক, এই দুনিয়ার মালিক সে। আমি আমার আল্লাহরে ছাড়া আপনারে মালিক বলে স্বীকার করতে পারলাম না। ঠিক আছে, তুই এই জায়গায় আধা ঘন্টা সময় কাটাইছিস, তোর জনের দাম 800, 200 টাকা কাটিয়ে নিলাম। যা, এখন যাই কাজ করি, জীবনের জন্য এরকম কাজ করবি না, আর বাড়ি যাই নামাজ পড়বি। ভাই, 200 টাকা না, আপনি সম্পূর্ণ টাকায় কেটে নেন। আমি আপনার মতো ব্যক্তির আন্ডারে কাজ করবো না। যে আমার নামাজের কারণে 200 টাকা জনের দাম কেটে নেই, তার কাজ করবো না। আপনি যার দিয়ে পারেন তার দিয়ে করেন গে। ভাই, দুনিয়ার এই কয়েকটা দিনের সামান্য কিছু টাকা পয়সার জন্য আমরা আমাদের আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের স্রষ্টাকে ভুলে যাচ্ছি, স্রষ্টার ইবাদত ভুলে যাচ্ছি। চোখ বোঝার পর কিন্তু এই অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে স্রষ্টার ইবাদত করুন।